জুলাই গণ অভ্যুত্থান দিবস পালন করল ক্রীড়া ফেডারেশনগুলো। ৫ আগস্ট সকাল থেকে পালন করা হয় নানা কর্মসূচি। বেশ কয়েকটি ফেডারেশন আয়োজন করে প্রীতি ম্যাচ। ছেলে ও মেয়েদের বিভাগে ২টি ম্যাচ আয়োজন করে কাবাডি ফেডারেশন। সিনিয়র ও জুনিয়র টিমে ভাগ হয়ে প্রথম ম্যাচে মুখোমুখি হয় মেয়েরা। এটা শুধু একটা খেলার আয়োজন নয়, এই প্রীতি ম্যাচের মধ্য দিয়ে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের গুরুত্ব সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং হতাহতদের শ্রদ্ধা জানানোর দারুণ এক মাধ্যম বলে উল্লেখ করেন আয়োজকরা। জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসাবে বলা হয়েছে, আমরা কিন্তু ওখানে প্রোগ্রামটা এইভাবেই নিয়েছি, প্রদর্শনী ম্যাচ, মানে এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য। এটা কিন্তু বছরে বছরে চলতে থাকবে, হতে থাকবে, এরকম ডে হিসাবে যেহেতু বলা হয়েছে। হ্যাঁ, এটা তো একটা ইয়ার ক্যালেন্ডারে। আর ইতিমধ্যে কিন্তু আমরা একটা কারণ উৎসবের ভিতরে আমরা আছি অলরেডি। আমরা কিন্তু ওই কারণ উৎসবটা কিন্তু ওই জুলাই বিপ্লবে সবার কিছু মিলে একটা মানে ইয়থ ফেস্টিভ্যাল হিসাবে গণ্য হয়েছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় জাগো জুলাই নামে টেনিস টুর্নামেন্টের ফাইনাল। এই টুর্নামেন্ট অবশ্য চলেছে বেশ কয়েকদিন ধরে। প্রথমবার অনুষ্ঠিত এই টুর্নামেন্টে পুরুষ ও নারী এককের প্রতিযোগিতা ছিল। আগামীতে আরো বড় আয়োজন চান খেলোয়াড়রা। আমরা এই টুর্নামেন্টে শুধু ওমেন্স খেলতেছি আর মেন্স খেলতেছি, সিনিয়র প্লেয়াররা খেলতেছি। তো এই টুর্নামেন্টটা যদি সবার জন্য করা হয় তাহলে আরো ভালো হয়। জুনিয়র ইভেন্ট খেলবে, জুনিয়ররাও খেলবে, সিনিয়ররাও খেলবে। যারা শহীদ হয়েছেন আল্লাহ তাদের বেস্ট নসিব করুক, আর যারা এখনও অসুস্থ অবস্থায় আছেন আল্লাহ তাদের সুস্থতা দান করুক। অনেক জীবন দিয়ে দেশ স্বাধীন করছে, এটা তো আমাদের জন্য একটা খুব বড় পাওয়া। এই টুর্নামেন্ট তো ফার্স্ট খেলতেছি, মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে আর কি। এমন আয়োজন করতে পেরে তৃপ্ত ফেডারেশন কর্তারাও। খেলার মধ্য দিয়ে খেলোয়াড়, কর্মকর্তা, দর্শক সবার মাঝে তুলে ধরতে পেরেছেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের তাৎপর্য। ধারাবাহিক আয়োজনের প্রতিশ্রুতি কর্মকর্তাদের। দিবসটাকে সম্মানের সাথে সসম্মানে আমরা উদযাপন করছি একটা টুর্নামেন্ট দিয়ে। অনেক ফেডারেশন দেখেছে যে অন্যরকম রেখেছে প্রোগ্রাম, বাট আমরা একটা ফুল ফ্লেজের টুর্নামেন্ট করেছে। এটার গুরুত্ব যাতে করে আরও ভালোভাবে এটা আমরা গুরুত্ব দিয়েই এটা করেছে, মানে এই দিনের গুরুত্বটা যাতে অনুধাবন করতে পারে সবাই, সেইভাবে আমরা এটা করেছি। আর আমরা এই টুর্নামেন্টের ধারাবাহিকতাও রাখতে চেয়েছি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে তারুণ্যের উৎসব সহ এরই মধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আগামীতে আরও কিছু পদক্ষেপের কথা জানালেন মন্ত্রণালয়ের সচিব। আমাদের যে প্রকল্প আছে, প্রকল্পের মধ্যে আরেকটা প্রকল্প আছে সেলফ ডিফেন্স প্রকল্প, আত্মরক্ষামূলক। আমরা দেখছি যে বিভিন্ন দেশে আমাদের যারা যুব সমাজ রয়েছে তাদের জন্য এই ধরনের আত্মরক্ষামূলক প্রকল্প অথবা বিভিন্ন দেশে আছে, ভিয়েতনামে আছে, ডেভেলপ কান্ট্রিগুলোতে তো অবশ্যই আছে। আপনারা জানেন যে সমস্ত দেশগুলো খুবই সেন্সিটিভ, তাদের কিন্তু এই ধরনের যুবকদেরকে তারা সবসময় এই ধরনের আত্মরক্ষামূলক প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত রাখে, যে কোনো দুর্যোগকালীন মুহূর্তে যেন তারা জাতিকে সহযোগিতা করতে পারে। এমনিভাবে আমাদের সেলফ ডিফেন্সের একটা প্রকল্প, সেটাও আমরা শেষ পর্যায়ে আছে অনুমোদনের, এবং আমরা বাস্তবায়ন করব বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির মাধ্যমে, যেহেতু তাদের ইনফ্রাস্ট্রাকচার, সুযোগ সুবিধা, কোচেস সব কিছু সেখানে আছে। তার মাধ্যমে আমরা এই যে আত্মরক্ষামূলক যে প্রকল্প আছে তার মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানের যে সমস্ত আহত আছেন তাদেরকে আমরা প্রায়োরিটি দিব, এবং শহীদ পরিবারের কোনো সদস্য যদি সেখানে অন্তর্ভুক্ত হচ্ছে তাদেরকেও আমরা সেখানে অন্তর্ভুক্ত করব। দিবসটি পালন করেছে হকি, সেপাক টেক্রো অ্যাসোসিয়েশন সহ অন্যান্য ক্রীড়া ফেডারেশন। মমিন রোহন, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.